বছরের শেষে নতুন আলু দিয়ে গরুর গোস্ত, ডাল বেটে চাল কুমড়ার বড়ি, ডাল বাড়তে বাড়তে পুরো হাতি ব্যথা, শীতকালে জাতীয় সবজি ফুলকপি, মাটির চুলায় ধোয়া উঠানো গরম গরম ভাত দিতে গিয়া একই অবস্থা। একটা বড়ি ভাজতেছে আবার আরেকটা বড়ি ডুবে গেল। তা দেখে আমার যে রিয়াকশন শুরু হলো পুরাই অবাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে দেখতে একটা বছর প্রায় শেষ হতে গেল। মাথা গরম জীবন সাথীকে নিয়ে সামনের একটা নতুন বছরে 25 সালে পা দিতে চললাম। বছরটা তো প্রায় শেষ, হাতে গোনা আর কয়েকটা দিনও নাই। আর এই শেষ কয়েকটা দিনে খুব আনন্দ করার চেষ্টা করতেছি। জানি না সামনের বছরে কপালে কি আছে, অথবা খারাপ সময় যাইতে পারে বা ভালো সময় আসতে পারে। তবে এখন যেহেতু শ্বশুর বাড়িতে অবশ্যই তো একটু আনন্দ উপভোগ করতেই পারি। আগের ভিডিওতে আমি তো বলে দিলাম 4 বাচ্চা নিয়ে আসছিলাম, হয়ে গেছে 8 বাচ্চা। আমার হাজবেন্ড সহ আমার শাশুড়ি 3 ছেলে, তো 3 ছেলে তো 3টা বউ হবে। যদিও সব বউরা ওনার সাথে থাকে না, তো আমি মাঝে মধ্যে আসি বেড়াতে। বাকিরা বিদেশে থাকে, সে কারণে তারা আসতে পারে না। আর আমি যখন আসি শাশুড়ি ফেলে রাখা কাজগুলো সম্পূর্ণ করে দেওয়ার জন্য চেষ্টা করি যেন ওনার কষ্ট না হয়। একসাথে করলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার শাশুড়ি যদি ভারী ভারী কাজগুলো একা করতে যায় তাহলে তো ওনার খুব কষ্ট হয়ে যাবে। তো আজ এমন কি ভারী কাজ করলাম সেটা তো অবশ্যই বলতেছি। তার আগে বলিনি, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না করেছি আজ নতুন আলু দিয়ে গরুর মাংস লাল লাল করে ভুনা। তার সাথে ছিল শীতকালের জাতীয় সবজি ফুলকপি। শীতকালে ফুলকপি খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে আবার নতুন আলু দিয়ে গরুর মাংস, কি যে একটা স্বাদ। এদিকে মুরগি ডিম পাড়তেছে, তাও আবার কোথায় দেখেন না, কি একটা অবস্থা। আমার শ্বশুর বাড়িতে আবার শীতকাল আসলে সবাই মিলে এইভাবে ডাল বেটে সাথে চাল কুমড়া দিয়ে বড়ি দেয়। এই তো সবার মতন আমার শাশুড়িও আজকে কিন্তু ডাল ভিজিয়েছে। ডাল শুধু ভিজিয়ে রাখলে হবে না, আর এই ডালগুলো কিন্তু অনেক নরম করে বাটতে হবে। এই তো আমরা শাশুড়ি বউ দুইজনে মিলে কিন্তু ডালগুলো সুন্দর করে বেটে নিলাম। যদিও আমার শাশুড়িকে বেশি একটা করতে দিই নাই, কারণ উনি খুবই অসুস্থ কয়দিন ধরে। আগের দিন ডাল বেটে রেখে দিতে হয়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই তো চাল কুমড়ার সাথে ডাল সুন্দর করে মিশিয়ে সাথে একটু লবণ দিয়েছিল আমার শাশুড়ি। সবগুলো উপকরণ একসাথে কিন্তু অনেকক্ষণ মাখাতে হয়। প্রথমে তো আমার শাশুড়ি দেখিয়ে দিচ্ছিল কিভাবে এটা মাখাতে হয়। আর পাশাপাশি বাড়ির ছাদে যেহেতু উঠছি, ছেলেমেয়েরা আমাদের সাথে উঠে গিয়েছে। আর দুই পিচ্ছি মিলে বেশ একটু দুষ্টামি করতেছিল। আপনারা যেন বুঝতে পারেন সেই কারণে আমি একটা পরীক্ষা করে দেখাচ্ছি কিভাবে বড়ি হয়েছে কিনা বুঝবেন। এই তো প্রথমে একটা নিয়েছিলাম, সেটা কিন্তু ডুবে গেছে। আচ্ছা ঠিক আছে, আর একটু ভালো করে দেখিয়ে দিই। এইটা হচ্ছে একদম মানে মাখানো হয় নাই। আর এখন যেটা দিব এটা কিন্তু অনেকক্ষণ মাখানোর পরে কিন্তু ফেনা ফেনা করা হয়েছে, ধরতে গেলে সাবানের ফেনার মতন। এটা দেওয়ার পর যা ঘটে দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। এই ডাল বাড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, একদম চোখের সামনে সব প্রমাণ। আর যে ডাল বাড়াটা ভেসে উঠেছে সেটা কিন্তু বড়ির আকারে দেওয়ার মতন, বড়ি দেওয়ার জন্য একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে তো শাশুড়ি আর বউ মিলে এক এক করে বড়িগুলো দিয়ে দিলাম। আমার শাশুড়ির একটা মুরগ কোথায় যে ডিম পারে, ছেলেটা বলতেছিল ডিম খাবে, তো আমি বলতেছি একটু নামিয়ে দে ডিম।